অবাধ্য ঘরের রমণী বা প্রেমিকার উপর এই বিদ্যে প্রয়োগ করা যাবে। জয় মা জয় মা জয় মা, জয় মা তারা, জয় গুরু বামদেব। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ, আমার ইউটিউব চ্যানেল পিজি তাবিজাতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি মহব্বতের চিনি পড়া আমি দেবো। এগুলো সম্পূর্ণ পরীক্ষিত বিদ্যা। পরীক্ষিত বিদ্যা অর্থাৎ এইসব বিদ্যাতে প্রয়োগ করলে কাজ হয়, অর্থাৎ এগুলো বিদ্যে খাটানো বিদ্যে। এমন নয় যে বিদ্যা এমন দিচ্ছে যে বিদ্যে প্রয়োগ করা নেই মরা বিদ্যা আমি চ্যানেলে দিই না। যেগুলো বিদ্যে প্রয়োগে বিশেষ ফল পাওয়া যায় বা যেগুলো বিদ্যে প্রয়োগে বিশেষ ক্রিয়া আছে বা কাজ পাওয়া যায় বা যেই বিদ্যে প্রয়োগ করলে রেজাল্ট পাওয়া যায় সেই বিদ্যা আপনাদের সান্নিধ্যে দিচ্ছি আমি। দেখবেন যেসব সম্পর্ক কিছু কারণে রুষ্ট হয়ে যায়, দাম্পত্য কলহ লেগে যায়, সংসারে দুইজন স্বামী স্ত্রী আছে কিন্তু দুইজনের মধ্যে কথায় কথায় দাম্পত্য কলহ লেগেই আছে, ঠুকঠাক ঠুকুন ঠাকুন লেগেই আছে, মানে অবাধ্য রমণী বশীভূত করা, সেটির সাথে থাকতে হবে। সে আপনার প্রেমিকা হোক বা প্রেমিক হোক, বা সে আপনার ঘরের স্ত্রী হোক বা কোনো স্ত্রীর ঘরের স্বামী হোক, যেই হোক। এইখানে যে বিশেষ বিদ্যে, যে চিনি পড়াটি আমি দেবো, সেই চিনি কি করতে হবে জানেন? সেই চিনি চুরি করতে হবে। কেমন চুরি? যে কোনো মুদির দোকান থেকে আপনার চিনি চুরি করতে হবে, না চুরি করলে বাবা কাজ হয় না। দেখেন, চুরি করার জিনিস, চাওয়ার জিনিস আলাদা বস্তু, চুরির জিনিস মন হরণ। যেগুলি মনোহারি বিদ্যা থাকে, মনহারি মানে হরণ করা, হরণ মানে চুরি করা। রাবণ সীতাকে হরণ করে নিয়েছিল, রাবণ সীতার পায়ে ধরে সীতাকে নিয়ে যায়নি, বা রাবণ রামের পারমিশন নিয়ে সীতাকে নিয়ে যায়নি, রাবণ সীতাকে চুরি করেছিল বা হরণ করেছিল। এইসব বিদ্যা সেরকম হরণ করা। অর্থাৎ যদি আপনি চুরি করে বস্তু সংগ্রহ করতে পারেন তবে আপনার কাজ 100% ভাবে আগাবে, 100% ভাবে দ্রুত আগাবে। কথা বুঝতে পেরেছি হয়তো, আশা করি। যে বিদ্যা প্রসঙ্গ আমি বলছি এটি হচ্ছে মন হরণ করা শ্রেণী পড়া। কাছে যারা আছেন তাদের কাজ হবে, দূরের কিন্তু কাজ হবে না। অনেকে বলতে পারেন গুরুদেব চালান কাজ দেন, হিন্দে করবো হয়ে যাবো, ওইসব কাজ করতে না। এ কাজ করতে গেলে আপনার কার্যটি তাকে সামনাসামনি দিকে করতে হবে। কি করতে হবে? যে কোনো দোকান থেকে শনিবার মঙ্গলবার দিকে একটু চিনি সংগ্রহ করবেন বা চুরি করবেন। করার পর সেই চিনি একটু কলা পাতার উপর রাখবেন। রাখার পর উক্ত বিশেষ যে মন্ত্রটি আছে 14 বার করে 14টি ফু দেবেন। দেওয়ার পর সেই অভিলাষিত নারী বা পুরুষকে সেই চিনি খাওয়াই দেবেন। সে যদি আপনার প্রতি রুষ্ট হয়ে থাকে, আপনার সাথে বিবিধ প্রকার ঝগড়ায় লিপ্ত থাকে, যে কোনো সন্দেহভাজন কারণে বা যে কোনো কারণে যদি আপনার প্রতি সে রুষ্ট থাকে, তবে সেই রুষ্ট ভাবটা তার কেটে যাবে। কথা বুঝতে পেরেছি? তবে এই হানবিদ্যে কী করে প্রয়োগ করবেন বলছি কি, কলা পাতার উপর একটু চিনি চুরি করে নিয়ে আসবেন। শনি মঙ্গলবার দেখে কলা পাতার উপর চিনিটি রাখবেন। পূর্ণ দিগম্বরের ল্যাংট হয়ে শরীরে একটাও শুধু রাখা চলবে না। কমলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে 2 হাঁটু গেড়ে সামনে একটি আগরবাতি জ্বালিয়ে এবং একটি ধূপকাঠি জ্বালিয়ে, আগরবাতি বা ধূপকাঠি জ্বালিয়ে একটি মোমবাতি জ্বালিয়ে নিয়ে এই বিশেষ মন্ত্র আপনি পাঠ করবেন মাত্র 14 বার চিনিকে উদ্দিষ্ট করে। এবং যে নারীর উপর কাজ করবেন সেই নারীর কল্পনা যাতে সবসময় মাথায় থাকে। এবার যদি সেই নারী কল্পনা করতে করতে অন্য নারীর প্রতিচ্ছবি মস্তকে আসে, সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। তবে সবচেয়ে ভালো হয় সে নারীর ছবি সামনে রেখে দেবেন। সে নারীর দিকে কামাতুর দৃষ্টিতে তাকিয়ে এই বিশেষ মন্ত্র পাঠ করবেন। মন্ত্র হচ্ছে, বলছে, ইউ হুব্বিনা হুম কাহু বিল্লাহি ওয়াল্লাহ জিনা আমানু আসাদু হুব্বান লিল্লাহ। আবার বলি, ইয়া হুব্বিনা হুম কাহু বিল্লাহি ওয়াল্লাহ জিনা আমানু আসাদু হুব্বান লিল্লাহ। এই হচ্ছে দোয়া। আমি এটা দিয়ে দিবা না, মানে এই যে আমার ওস্তাদের দেওয়া জিনিস, আমি এটি ছবি তুলে দিয়ে দিবেন, আপনারা দেখে নেবেন। এই যে এই দোয়াটি বা এই মন্ত্রটি আপনি মাত্র 14 বার করে 14টি ফু দিয়ে সে অভীষ্ট নারীকে খাইয়ে দেন। সে আপনার প্রতি যত বিরূপ থাক, সে আপনার প্রতি যত রাগ করে থাক, যত আপনার মধ্যে অশান্তি দাম্পত্য কলহ বা প্রেমিকের সাথে বিরাট ঝামেলা চলছে, মনোমালিন্য যেটা হয় সেটা ঠিক হবে। এবার কেউ যদি চলে যেয়ে থাকে সেটা কিন্তু হবে না। চলে যেয়ে থাকলে কিন্তু তাকে খাওয়াইতে হবে, খাওয়াইতে পারলে চিনিটা কাজ হবে। এবার চিনি খাওয়াবেন কি করে? যে কোনো খাদ্যের মধ্যে মিষ্টি খাওয়াতে হবে, মিষ্টি জাতীয় খাদ্য দিতে হবে। এবার আপনি ঝাল খাবারের মধ্যে মিষ্টি মিশিয়ে দেবেন, সে কাজ কিন্তু হবে না। করে দেখেন, পাহলে ইস্তেমাল করো, উসকে বাদ বিশ্বাস করো। আমাকে বিশ্বাস করবেন, বৃক্ষ তোমার কিসে পরিচয়? ফলে পরিচয়। এই যে এইসব মন্ত্র বা এইসব বিদ্যে কখন বিশ্বাসযোগ্য হবে? যখন আপনি প্রয়োগ করে ফল পাবেন। তাই বলে আগে প্রয়োগ করে দেখেন, ফল অবশ্যই
পাবেন, গুরুর যদি কৃপা থাকে অবশ্যই ফল পাবেন। যে বিশেষ বিদ্যুতি দিলাম প্রয়োগ করুন, অবশ্যই ফল পাবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু, জয় গুরু। কোনো অবৈধ কাজে এই বিদ্যে প্রয়োগ করবেন না, এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা। জয় মা।